উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ টিউনিশিয়া। ইতিহাস, সংস্কৃতি আর বিপ্লবের দেশ টিউনিশিয়া বর্তমানে রয়েছে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। চলুন জেনে নিই দেশটির সাম্প্রতিক অবস্থা সম্পর্কে। টিউনিশিয়ার রাজনৈতিক অঙ্গন এখনও রয়ে গেছে অনিশ্চয়তার মধ্যে। ২০২১ সালে পার্লামেন্ট স্থগিত করে এককভাবে ক্ষমতা গ্রহণ করেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। তার নেওয়া সাংবিধানিক সংস্কারগুলো নিয়ে দেশের ভেতরে বাইরে সমালোচনা চলছে। বিরোধী দলগুলো বলছে গণতন্ত্রকে পাশ কাটিয়ে নির্বাহী ক্ষমতা আরও কড়াভাবে কায়েস সাইদের হাতে কেন্দ্রীভূত করা হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে টিউনিশিয়া এখন চরম সংকটে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব আর ঋণের বোঝা ক্রমেই বেড়ে চলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সাথে একটি ঋণ চুক্তি নিয়ে আলোচনা হলেও ভর্তুকি কমানো সহ কিছু কঠিন শর্তে মতপার্থক্যের কারণে এখনও কোনো চুক্তি হয়নি। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। টিউনিশিয়া এখন ইউরোপমুখী অভিবাসীদের জন্য একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়ন দেশটির সঙ্গে একটি চুক্তি করেছে যাতে অবৈধ অভিবাসন রোধে আর্থিক সহায়তা ও সরঞ্জাম প্রদান করা হবে। তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, অভিবাসীদের সঙ্গে দেশটিতে খারাপ আচরণ করা হচ্ছে এবং তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। অন্যদিকে পর্যটন খাতে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। প্রাচীন কার্থেজ সভ্যতার নিদর্শন, তিউনিস শহরের পুরনো মদিনা এবং সমুদ্র উপকূলবর্তী রিসর্টগুলো এখন পর্যটকদের আকর্ষণ করছে। কার্থেজ চলচ্চিত্র উৎসব ও হাম্মামেত আন্তর্জাতিক উৎসবের মতো অনুষ্ঠানগুলো দেশের সংস্কৃতিকে নতুনভাবে বিশ্ব দরবারে তুলে ধরছে। রাজনৈতিক উত্তলতা, অর্থনৈতিক চাপ এবং মানবাধিকার চ্যালেঞ্জের মাঝে থেকেও টিউনিশিয়া তার সংস্কৃতি, ইতিহাস ও জনগণের শক্তিতে নির্ভর করে এগিয়ে যেতে চায়। আগামী দিনগুলোতে দেশটির ভবিষ্যৎ কোন পথে যায় তা দেখার অপেক্ষায় আছে গোটা বিশ্ব। বিনোদনে আরও খবর জানতে চোখ রাখুন গ্রিন ভিউ ইউটিউব চ্যানেলে।